আগের বছরও অষ্টমীর দিনটায় পুষ্পাঞ্জলি দিতে যেতে পেরেছিল প্রমীলা। এবারে আর পারল না। পরের বছরের কথা আর ভাবতে চায় না ও। ইনফ্যাক্ট বাইরে বেরোতেই চায় না। সেই তো চেনা অচেনা কত লোকজন তাকাবে ওর দিকে, কেউ কৌতূহলে, কেউ করুণায়। মুডটা আরও বিগড়ে যাবে আজকের দিনে। ডাক্তাররা এখন শুধু একটাই কথা বলে চলে, রেয়ার কেস। এই 5 বছর হলো বলতে শুরু করেছে। তার আগে যেখানেই যেত গরম সেঁক আর বেশি করে জল খেতে বলে ছেড়ে দিত। বড় জোর একটা পেন কিলার। একজন তো একবার হেসেও দিয়েছিলেন, বলেছিলেন সবারই এরকম হয়, কারোর কম কারোর বেশি, একটু নিয়ম মেনে চলো, দেখো ঠিক হয়ে যাবে। এন্ডোমেট্রিওসিসটা ধরা পড়ার পর তার মনে হয়েছিল যেন এতদিনে তার কষ্টটা একটা ভাষা পেল। সারা স্টুডেন্ট লাইফ জুড়ে এতগুলো ইভেন্ট মিস, কেরিয়ারে এতগুলো লিভ, খারাপ ইমপ্রেশন, তার সাথে নিজের রেগুলার জীবনে ভয়াবহ যন্ত্রণা। সব কিছু যেন জাস্টিফাই হয়ে গেল একটা ডায়াগনোসিসে। আর কয়েকটা বছর আগে ধরা পড়লে হয়তো তার অবস্থা এতটা খারাপ হতো না, কি জানি। আর একটু বেশি যদি রিসার্চ হতো এই এন্ডোমেট্রিওসিস নিয়ে, হয়তো বা কোনো নিরাময় বা প্রতিকারও বেরিয়ে যেত। 3টে অপারেশন হলো এ নিয়ে, আরও কত লাগতে পারে ভাবতে পারে না ও। প্রথম দুবারে তো ভেবেই নিয়েছিল এই শেষ, এবারেই অসুর দমন সম্পূর্ণ। কিন্তু 10 দিন ধরে মা দুর্গা যুদ্ধ করে অসুর বধের পরেও যেমন পরের বছর অসুর আবার ফিরে আসে, তারও রিল্যাপস হতে থাকলো। এখন আর কিছু আশা করে না ও। প্রত্যেকটা দিন খুব গুনে গুনে বাঁচে, প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে চলে নিজের শরীরের অদৃশ্য কোষগুলোর সাথে। তবে লড়াইও ছাড়বে না। ডাক্তারি ভাষায় ওর অসুখটা ইনকিউরেবল, যার মানে সেটা নিরাময়ের কোনো ওষুধ আবিষ্কার হয়নি। কিন্তু মনের জোর দিয়ে অসম্ভব কোনো মিরাকেলে যে সেটা জয় করা যায় না, কোথাও তো লেখা নেই। বারবার লড়াই করে জেতা মানে তো হেরে যাওয়া নয়। মা দুর্গাও তো মহিষাসুরের বুকে ত্রিশূলটা গেঁথেই দাঁড়িয়ে থাকেন পুজোর প্রতিটা দিন। প্রমীলা এবারে তাই এক মনে টিকে থাকার জেদ আর লড়াই করার ক্ষমতা প্রার্থনা করল মায়ের কাছে।